রোজা এমন একটা ইবাদত, রোজার ভিতরে রিয়া ঢুকবে না, রোজার ভিতরে তাকাব্বুর ঢুকবে না, রোজা লোক দেখানি হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালি বিন আদম আলি ওয়া ইল্লা সিয়াম, যত আমল আছে ইবনে আদমের সমস্ত আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢুকবে, তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, যে রোজা রাখে সে আমার জন্য করে। আর আছে জিবি, আর এর আমি হচ্ছে কি বদলা। তাহলে শুনে নেন এই রোজাটা কেন রাখা হলো, রোজা নিয়ে বায়ান আমি করছি না, টোটালে রোজাটা এমন কেন বানানো হলো, তার একটাই উত্তর হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তার মনের উদ্দেশ্য বলে দিয়েছেন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো। আর আল্লাহ এখানে বলছেন ও আম্মা মান খাফা, যে মুত্তাকি হয়ে গেল, যে আমাকে ভয় করনেওয়ালা হয়ে গেল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মন চাহিয়ে চললো না, জিন্দেগিটাকে রব চাহিয়ে চালালো। একটা হচ্ছে এইটা রোড, একটা হচ্ছে এইটা রোড, এই রোডটা হলো শিলিগুড়ি, এই রোডটা হলো বালুরঘাট। তাই আল্লাহর কাছে দুটি রোড রয়েছে, একটা মন চাহি, একটা রব চাহি। আমার মন যেটা চলবে, মন যা চাইবে তার উপরে আমি চালাবো, মনের ঘোড়াতে চেপে লাগাম ধরবো। আর একটা হচ্ছে আমার মনের কথা শুনবো না, আমার রব যেটা বলেছে সেটাই শুনবো, রবের কথার বাইরে আমি চলবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে রব থেকে জিন্দেগি করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহিকে মানা করে রব চাহি জিন্দেগিতে যে চলবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার ঠিকানা জান্নাতে বানাবো। আপনাদের সামনে খুব স্বল্প সময় দুটি কথা বললাম, খুব স্বল্প সময়, টোটালটা 1 মিনিটে বলে দিই। এতক্ষণ যা বকলাম তার টোটালটা হচ্ছে রমজানের বায়ান করিনি। রমজান এসেছিল আমাকে সংযমী বানাতে, রমজান এসেছে 3টে কাজ করতে, বিগত জীবনের গুনাহকে মাফ করতে, আগত জীবনে কিভাবে চলবো ট্রেনিং দিতে, এবং আমাকে মুত্তাকি বানাতে। তাহলে আমি মুত্তাকি হয়েছি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মরার পরে 2টি ঠিকানা রয়েছে তোমাদের, একটা ঠিকানাতে মানুষ যাবে, তার নাম জাহান্নাম। কেন যাবে? যে পৃথিবী এই পৃথিবীর আনন্দটাকে গ্রহণ করে নিয়েছে আর রবের রাস্তাটাকে উপেক্ষা করেছে, আল্লাহর দেওয়া তরিকা রাস্তাটাকে সে বিদ্রোহমূলকভাবে উড়িয়ে দিয়েছে। রোজা পারলাম না, রাখবো না, নামাজ ছেড়ে দেওয়া তো পারবো না, এইভাবে উড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোর জন্য জাহান্নাম আছে। জান্নাত কে যাবে? এতক্ষণ যা বললাম তাতে হচ্ছে যে আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি হয়েছে, খোদা ভীরু হয়েছে। আর খোদা ভীরু হওয়ার পর নিজের মনের গাড়িটাকে, নিজের মনের ঘোড়াটাকে, নিজের মনের গাড়িটাকে শয়তানের রাস্তা বাদ দিয়ে, মন চাহি রাস্তা বাদ দিয়ে রবের রাস্তাতে চালিয়েছে, রবের রাস্তাতে চালিয়েছে। জি, আজকে আমরা একটা গান জানি, সবাই বলে, কিন্তু ওটা শেখ সাদিয়া আলাইহির রহমার কথা। লোক যে মন পাগল, মন রে, মন কেন এত কথা বলে? জি না, চেহাল সালে উমরে আজিদ গুদাস মিজাজে তোজা আলি তিফলি নিগাস হাওয়া বা হাওয়া সাথে দমে বা মিসালে ন পরদাখতি मकुंता के केबर उम्र ना पैदर मबशे मन बाजी रोज गर दिला हर किबन हादवान करम बसद नामदारे जहान करम करम नामदारे जहानत गुना करम कामगारे अमानत गुना
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বহুদিন আগে বলে গেছে, বয়স তোমার 40 পেরিয়ে গেল। বড় বড় ওলামারা 40-এর পরের জীবনটাকে ভাটি বলে। 40 যখন পেরিয়ে গেল, তুমি বলতে শুরু করে দাও আমার উজান চলে গেছে, আমি এখন ভাটিতে পড়ে গেলাম। সূর্য যখন ওঠে তখন বলে বেলা বাড়ছে 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 বাড়ছে। শব্দটা কতক্ষণ বলবে? যখন সূর্য মাথার ওপরে এসে দাঁড়াবে বাড়ছে শব্দটা কমে যাবে, এবার ভাটিতে পড়ে যাবে। যখন সূর্য পশ্চিম দিকে পড়ে গেল, লোক বলবে আর বেলা নাই, বেলা কমছে। শেখ সাদি বলছে, তুমি যেদিন জন্ম নিয়েছো সেদিন থেকেই তো তোমার দিনগুলো মাইনাস হচ্ছে, কিন্তু তাও নয়। যদি বলো আমার ছেলেটার বয়স বাড়ছে, নাতিটার বয়স বাড়ছে, বেটিটার বয়স বেড়ে গেছে, এই বাড়ছে শব্দটা ক বছর বলবে? যখন তোমার 40 হয়ে যাবে, বাড়ছে শব্দ বন্ধ করে দাও, এবার তোমার বয়স কমছে, তুমি কবরের দিকে যাবে। কিন্তু বন্ধু 60 বছর বয়স হয়ে গেছে, এখনো গালের দাড়িকে চেঁচে নামিয়ে তুমি 13 বছরের বাছুর হতে যেছ। 46 সালে উমরে আজি কাজুদার মিয়াজ মিজাজে তুহাল তিবলি নেগাস। 40 বছর বয়স হয়ে গেল তোর, এখনো মিজাজটা তোর 13 বছরের গেল না। কেন তুমি নিজেকে ভেবেছ আমি এখনো বাছুর হয়ে আছি? হামা বা হাওয়া সাথে দমে মা মিশলে না পরদাতি। মনকে যতই চায় যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের ঘোড়া চাপিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আমি বাকে আমার মনটা বাকে। আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? আসলে মনকে নিয়ে যে চলবে, আল্লাহ মনের কথাটাই সূরার মধ্যে বলে দিয়েছেন। সূরা নাসিয়ার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আলকামা বিন হারিসকে আল্লাহর নবী বলেছিলেন, আলকামা বিন হারিস তোমাকে আমি 5টি ওসিয়ত করছি, তুমি শোনো। 1 বললেন, 2 নম্বর বললেন, 3 নম্বর বললেন, 4 নম্বর বললেন। 5 নম্বরে কে বলছে? আলকামা বিন হারিস রে, এই ভবমেলা শেষ হয়ে যাবে একদিন। কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস হওয়ার পর একজনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো, তাকে তুমি ভয় করো। মাস বিন জাবালকে রাসূল বলেছিলেন, মাস বিন জাবাল বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, আমাকে আল্লাহ রাসূল 10টা কথা শিক্ষা দিলেন। শেষ নম্বর কথাটা বলেছিলেন মাস বিন জাবালকে, ইয়া মাজ আকিফুম ফিল্লাহ, তুমি যে জায়গায় থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও, তোমার দ্বারা গুনাহ হবে না। মাস বিন জাবালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর এই ভয়টা ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মন চাহি রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া রব চাহি রাস্তার উপরে চলতে শুরু করে দিল। আমার মন যা বলবে আমি চলবো না, আমার দিল যা বলবে আমি শুনবো না, আমার রাসূল যা বলবে আমি শুনবো, আমার আল্লাহ যা বলবে আমি শুনবো। এই রোডে নিয়ে নিজের জীবনকে চালিয়ে নিল। আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য আমি জান্নাতকে ঠিকানা বানালাম। হে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন।
আমি দুটি ঠিকানার কথা এতক্ষণ বললাম। আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানকে জাহান্নাম থেকে না